আসসালামু আলাইকুম। সকলকে ইনোভেশন পরিবারের পক্ষ থেকে শুভকামনা। আজকে আমরা এইচএসসি এবং আলিম শ্রেণীর মানব কল্যাণ নিয়ে আমরা আলোচনা করব। মানব কল্যাণ লিখেছেন আবুল ফজল। আমরা আমরা শুরুতেই মূল পাঠটা একটু দেখে নিই। যে আমাদের মূল ভাবটা হচ্ছে, এটার প্রেক্ষাপট হচ্ছে, আমরা স্বাভাবিকভাবেই মানব কল্যাণ বলতে যেটা বুঝি যে মানুষকে দান খয়রাত করা, কারো প্রতি করুণার বশবর্তী হয়ে কাউকে কিছু দেয়া সাময়িক সময়ের জন্য। কিন্তু লেখকের মতে মানব কল্যাণ বলতে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস, মানুষের সার্বিক মঙ্গল করা, তাকে আত্মস্বাবলম্বী হতে সহায়তা করা। এটাই লেখক এখানে নানা আঙ্গিকে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। সেটা আমরা দেখব পুঙ্খানুপুঙ্খভাবে, যাতে আমরা এটা ভালোভাবে আত্মস্থ করতে পারি এবং পরীক্ষায় ভালো করতে পারি। দেখো, মানব কল্যাণ এই শিরোনামটি আমার দেয়া নয়। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ অনেকটা সস্তা আর মামুলি অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ আমরা চলতি কথায় মানব কল্যাণ বলতে যেটা বুঝি যে কাউকে দান খয়রাত করা, অর্থাৎ এটা সস্তা এবং মামুলি কথা। কিন্তু আসলে মানব কল্যাণ লেখকের মতে এটা না। লেখকের মতে মানব কল্যাণ হচ্ছে কাউকে আত্মস্বাবলম্বী হতে সহায়তা করা। এই জন্য লেখক বলেছেন যে মানব কল্যাণ অর্থে আমরা যেটাকে বুঝি সমাজে, সেটা আসলে একটা সস্তা কথা। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমাদের মানব কল্যাণ মনে করে থাকি, মনুষ্যত্ববোধ, মানব মর্যাদাকে এতে ক্ষুণ্ণ করা হয়, তা সাধারণত উপলব্ধি করা হয় না। অর্থাৎ আমরা মানব কল্যাণ অর্থে যে এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে বুঝি, এটা আসলে আরো মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে, মানুষের আত্মসম্মানবোধ নষ্ট করে, বরং মানুষকে আরো উন্নত করে না। অর্থাৎ মানুষ কবি বোঝাতে যাচ্ছেন, আমরা মানব কল্যাণ অর্থে যে এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে বুঝি, এটা আরো মানব অপমানে পরিণত করে, এটা আরো মানুষের জন্য অপমান, এটা মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা করে না। ইসলামের নবী বলেছেন, উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, আর উপরের হাত মানে হচ্ছে দাতা। আর এখানে কয়েকটা বিষয় হচ্ছে যে এগুলো পরীক্ষা আসতে দেখা যায় যে ইসলামের নবী এই উক্তিটিকা, যে উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এটা কার উক্তি বা কার কথা, এটা অনেক সময় পরীক্ষা আসতে দেখা যায়। অতএব এটা মনে রাখবা যে এটা ইসলামের নবী বলেছেন। এবং নিচের হাত যে মানুষের, অর্থাৎ নিচের হাত কার, যে হাত পেতে গ্রহণ করে, অর্থাৎ যে গ্রহিতা। আর উপরের হাত মানে হচ্ছে দাতা, যে আর কি দান খয়রাত বা ভিক্ষা দিয়ে থাকেন। অর্থাৎ এখানে আল্লাহ নবী যেটা বলেছেন যে উপরের হাত সবসময় শ্রেষ্ঠ থাকে, স্বাভাবিকভাবে আমরা জানি উপরের হাত অর্থাৎ যিনি দান দেন তিনি সর্বদাই শ্রেষ্ঠ, তিনি মহান থাকেন, সমাজে উঁচু মাথায় থাকেন বা সমাজের সবার উচ্চে থাকেন। আর যিনি গ্রহণ করেন তিনি হচ্ছেন নিম্ন শ্রেণীর, বা তিনি সবসময় নিচু থাকেন এবং তার হাতটাও নিচু থাকে। এখানে এটাই বোঝানো হয়েছে যে যে হাত তুলে উপরের থেকে অনুগ্রহ বর্ষণ করে, দান বা ভিক্ষা গ্রহণকারী দীনতা তার সর্ব অবয়বে কিভাবে প্রতিফলিত হয়, তার বিভৎস দৃশ্য কার না নজরে পড়ে। অর্থাৎ যিনি ভিক্ষা গ্রহণ করেন, ভিক্ষা গ্রহণের করার সময় তার যে দীনতা, তার যে দন্যতা, তার যে বিভৎস দৃশ্য, তার যে মানুষের প্রতি করুণার বশবর্তী হয় হাত চাওয়া, মানে হাত পাতা, এটা যে কি একটা বিভৎস দৃশ্য, এটা সবারই নজরে পড়ে। আমরা স্বাভাবিকভাবে জানি যে মানুষ যখন কারো কাছে ভিক্ষা চায়, কারো কাছে কিছু চায়, তখন তার তার চাওয়ার ভঙ্গিটা একদমই নিম্ন থাকে এবং একদমই নগ্ন থাকে। যে মানে কিভাবে মিনতি করে চায় যে আমি এটা করব, মানে আমার এইটা নাই, আমার বাবা নাই, মা নাই, এটা নেই, সেটা নেই, মানে এই যে একটা বিভৎস দৃশ্য, মানুষের দীনতা, এটা আসলে সবারই নজরে পড়ে। মানে কার না নজরে পড়ে, মানে হচ্ছে সবারই নজরে পড়ে। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগ্রহীতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। অর্থাৎ যিনি অনুগ্রহ করেন এবং যিনি অনুগ্রহ গ্রহণ করেন, তাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ যিনি দান করেন তার হাত উঁচু,
বা তিনি আত্মমর্যাদা সম্পন্ন, আর যিনি দান গ্রহণ করেন তিনি নিম্ন স্তরের মানুষ বা তার দীনতা বা দন্যতা প্রকাশ পায় এবং তার মানে বিভৎস দৃশ্য প্রকাশ পায়। অতএব আমরা জানি যে তিনি সবসময় কি তাদের মাঝে একটা আকাশ পাতাল তফাৎ রয়েছে। একথা ব্যক্তির বেলায় যেমন সত্য, তেমনি দেশ ও রাষ্ট্রের বেলায় অধিকতর সত্য, কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক। অর্থাৎ আমরা জানি এটা যেমনিভাবে ব্যক্তির বেলায় যেমনিভাবে সত্য, তেমনি দেশ ও রাষ্ট্রের বেলায় কি তেমনিভাবে সত্য। অর্থাৎ মানুষ যেভাবে অন্যের কাছে হাত পাতাটাকে আমরা মানব কল্যাণ মনে করি না, বা লেখক এটাকে যেমন মানব কল্যাণ মনে করে না, বা এটা আসলে নিচু মন মানসিকতা এবং এটা দ্বারা মানুষের আরো আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়, তেমনিভাবে রাষ্ট্রের ক্ষেত্রেও সেম একই। অর্থাৎ রাষ্ট্র যদি কারো কাছে চায়, রাষ্ট্র যদি এইভাবে কারো কাছে দীনতা প্রকাশ পায়, বা রাষ্ট্র যদি এইভাবে কারো কাছে হাত পাতা, এটাও রাষ্ট্রের কাছেও অপমানের এবং আত্মমর্যাদা নষ্ট করে। রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব। যে রাষ্ট্র হাত পাতার চাটুকারিতাকে প্রশ্রয় দেয়, সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। এখান থেকে যে মাঝে মাঝে প্রশ্ন আসতে দেখা যায় যে মূলত জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। এবং আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করা কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। এগুলো কিন্তু এমসিকিউতে এবং হচ্ছে তোমার বিভিন্ন ক খ প্রশ্নে আসতে দেখা যায়। অতএব আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন গড়ে তোলা রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব। অতএব এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে। অতএব খেয়াল করে পড়তে হবে যে রাষ্ট্রের দায়িত্ব প্রশাসন চালানোর নয়, রাষ্ট্রের আরো দায়িত্ব আছে কিছু আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক গড়ে তোলা। এবং যেই রাষ্ট্র তোমার চাটুকারিতাকে প্রশ্রয় দেয়, সেই রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। অর্থাৎ একটা রাষ্ট্রের শুধু দায়িত্ব প্রশাসন চালানোই নয়, একটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিককে আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তোলা, অর্থাৎ তাকে দক্ষ করে তোলা, তাকে স্বাবলম্বী করে তোলা, যেন সে কাজ করতে পারে এবং সে যেন আত্মমর্যাদা সম্পন্ন হতে পারে এবং নিজের উন্নতি করতে পারে এবং দেশ ও জাতির উন্নতি করতে পারে। এখানে সে কথাই বোঝানো হয়েছে যে আর যে রাষ্ট্র এই চাটুকারিতা হাত পাতাকে প্রশ্রয় দেয়, সেই রাষ্ট্র কখনো আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। তোমরা জানবা যে বিশ্বের অনেক উন্নত কান্ট্রি আছে যেগুলায় তোমার কেউ বসে বসে চাইলেই খেতে পারে না, তাদেরকে দক্ষ হতে হবে এবং কাজ করতে হবে। অতএব যে রাষ্ট্রগুলো আর কি আমাদের মতো হাত পাতা এবং চাটুকারিতাকে প্রশ্রয় দেয়, সেই রাষ্ট্র কখনো আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া ও করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না। অর্থাৎ এই জন্য মূলত লেখক এই দয়া ও করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে এই জন্য মূলত তিনি মানব কল্যাণ মনে করে না। মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি, তাকে কিছুতেই মানব কল্যাণ অভিহিত করা যায় না। অর্থাৎ যেই কাজটা মানুষের মনুষ্যত্বকে অবমাননা হয়, যেই কাজটা মানুষের জন্য অমর্যাদা হয়, মর্যাদার হানি হয়, ওই কাজটা তো স্বাভাবিকভাবে কোনোভাবেই আর কি তোমার মানব কল্যাণ হতে পারে না। মানব কল্যাণ মানে কি? যেটা দ্বারা মানুষের কল্যাণ করা হয়। অর্থাৎ এটা এই কাউকে দান খয়রাত করা, এটা মানুষকে আরো নিচু করে তোলে, মানুষের মর্যাদার হানি হয়। এজন্য লেখক বলেছেন যে এই মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি, তাকে কিছুতেই মানব কল্যাণ অভিহিত করা যায় না। মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত। মানব কল্যাণের আসলে উৎস কি? মানব কল্যাণের মূল উৎস হচ্ছে মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত। এক কথা হচ্ছে মানব কল্যাণ মানে হচ্ছে মানুষের মর্যাদা বৃদ্ধি করা, অর্থাৎ তাকে আত্মস্বাবলম্বী করে তোলা। এর মাধ্যমে সে তার নিজের জীবনকে পরিচালিত করতে পারবে, সেম একইভাবে সে তার রাষ্ট্রকে উন্নত করতে পারবে, নিজেকে উন্নতি করতে পারবে এবং তার চেতনা বিকাশের মধ্যে নিহিত। একদিন এক ব্যক্তি ইসলামী নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল। নবী তাকে একখানা কুঠার কিনে দিয়ে বলছিলেন, এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে
জীবিকা রোজগার করোগে। এভাবে তিনি লোকটিকে শুধু স্ব অবলম্বনের পথ দেখাননি, সে সঙ্গে দেখিয়েছেন মর্যাদাবান হওয়ার এবং মর্যাদার সাথে জীবনযাপনের উপায়। অর্থাৎ এটা থেকে প্রায় এমসিকিউ আসে দেখা যায় মূলত যে মূলত কে ভিক্ষুককে কুঠার দিয়েছিল, অথবা ইসলামের নবী ভিক্ষুককে একজন ভিক্ষুক আসার পর তাকে কি দিয়েছিল, কুঠার দিয়েছিল। বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন আসতে পারে। অতএব মূলত কুঠারটা কে দিয়েছিল? ইসলামের নবী। কাকে দিয়েছিল? কি দিয়েছিল? মূলত কুঠার। এবং অর্থাৎ একজন লোক আর কি, একজন ব্যক্তি ভিক্ষা চাইতে আসছিল, তাকে ইসলামের নবী কি করছে? খানা কুঠার কিনে দিয়েছে। এবং সে বন থেকে কি করতে বলছে? কাঠ সংগ্রহ করতে বলছে এবং এগুলো বাজারে বিক্রি করতে বলছে। দেন এগুলোর মাধ্যমে তিনি আর কি স্বাবলম্বন হয়েছে, তিনি নিজের কর্মসংস্থান নিজে সৃষ্টি করতে পারছে, নিজে আর কি আত্মমর্যাদা সম্পন্ন হয়েছে। অর্থাৎ এখানে লেখক যেটা বোঝাতে চেয়েছেন যে এটাই হচ্ছে প্রকৃত মানব কল্যাণ, অর্থাৎ যেটির দ্বারা নিজে আত্ম মানে স্বাবলম্বন হওয়া যায় বা নিজের পায়ে নিজে দাঁড়ানো যায়। অর্থাৎ কাউকে যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে এবং নিজের স্বাবলম্বনে সহায়তা করাই হচ্ছে মূলত মানব কল্যাণ। এই জন্য আল্লাহ নবী এই ব্যক্তিটাকে কুঠার কিনে দেন এবং বন থেকে কাঠ সংগ্রহের জন্য দিক নির্দেশনা দেন। এক পর্যায়ে তিনি বন থেকে কাঠ বিক্রি করে স্বাবলম্বনের পথ খুঁজে নেন এবং তিনি আত্মমর্যাদার সাথে তিনি জীবন পরিচালনা করেন। এরপর দেখো যে মানুষকে মানুষ হিসাবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে, আর তার যথাযথ ক্ষেত্র রচনাই মানব কল্যাণের প্রাথমিক সোপান। পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায় যে মানব কল্যাণের প্রাথমিক সোপান কি? মানুষকে মানুষ হিসাবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে, আর যথাযথ ক্ষেত্র রচনায় মানব কল্যাণের প্রাথমিক সোপান। অর্থাৎ মানব কল্যাণের যে প্রাথমিক সোপান মানে সেটা হচ্ছে মানুষকে মানুষ হিসাবে এবং মানবিক বৃত্তি বিকাশের পথে বেড়ে ওঠা। অর্থাৎ একজন মানুষ যে মানুষ হিসাবে বেড়ে উঠবে, তার যে নিজের মধ্যে যে গুণ আছে সেটা বিকশিত করার যে পথ, এই পন্থা বা অবলম্বনই হচ্ছে এটার ক্ষেত্র রচনা করে দেয়াই হচ্ছে মানব কল্যাণের প্রাথমিক সোপান বা প্রাথমিক পথ। সে সোপান রচনাই সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব। অর্থাৎ এটা করে দেওয়া হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। পরীক্ষায় বা প্রশ্ন আসতে পারে যে মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনা করা কাদের দায়িত্ব? একটা হচ্ছে সমাজ আর তার হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ তোমাকে মানুষ হিসেবে গড়ে তোলার, মানুষ হিসেবে বেঁচে থাকার এবং মানবিক বৃত্তির বিকাশের জন্য তোমাকে সহায়তা করবে প্রথমে সমাজ এবং রাষ্ট্র, অর্থাৎ সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট হচ্ছে পরিবার। অর্থাৎ আমরা জানি যে আমাদের জন্মের পর আমরা যে সমাজটা দেখতে পাই সেটা হচ্ছে পরিবার। অর্থাৎ পরিবারটাই হচ্ছে আমাদের সমাজ। অর্থাৎ এই জন্য মূলত পরিবারকে সমাজের ক্ষুদ্রতম ইউনিট বলা হয়েছে। সমাজের ক্ষুদ্রতম ইউনিট বা অঙ্গ হচ্ছে কি? পরিবার। অর্থাৎ পরীক্ষায় কিন্তু প্রায় সময় প্রশ্ন আসছে দেখা যায় যে মানব কল্যাণ গদ্যের মতে যে সমাজের ক্ষুদ্রতম অঙ্গ কোনটি? সমাজের ক্ষুদ্রতম অঙ্গ হচ্ছে ইউনিট বা অঙ্গ হচ্ছে কি? পরিবার। সে পরিবারকেও পালন করতে হয় এ দায়িত্ব, কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা সেখান থেকেই। ধীরে ধীরে ব্যাপকতার পরিধিতে যখন মানুষের বিচরণ শুরু হয়, তখন সে পরিচিতি সেসব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে। তার শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যা হোক, তখন সে দায়িত্ব ওইসব প্রতিষ্ঠানের উপরও বর্তায়। তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার উপায়। অর্থাৎ এই যে দায়িত্ব, এই দায়িত্ব যেমনিভাবে একটা পরিবারের এবং সমাজের এবং রাষ্ট্রের, আমাদের মানুষ হিসেবে যে আমাদের গড়ে তোলার এবং আমাদের যে মধ্যে অসম্ভব গুণ আছে এবং এটা যে ফুটিয়ে তোলা, এটা যে বিকশিত করার দায়িত্ব হচ্ছে সমাজ, পরিবার এবং রাষ্ট্রের। এরপর দেখো যে মানব কল্যাণ স্বচ্ছ বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না। প্রতিটি মানুষের যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত, তেমনি তার
কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজের মতো। আচ্ছা, উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজনের মতো মানব মর্যাদার অবমাননাকার এক পদ্ধতি না হয়ে যায় না, যা আমাদের দেশ ও সমাজের হয়েছে। এসবকে বাহবা দেওয়ার এবং এসব করে বাহবা কুড়ানোর লোকের অভাব নেই। অর্থাৎ এখানে মানব কল্যাণ স্বচ্ছ বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না। অর্থাৎ মানব কল্যাণটা একটা বিচ্ছিন্ন কিছু না। মানব কল্যাণটা মূলত কি সমাজের সঙ্গে সম্পর্কিত। মানব কল্যাণ কোনো ব্যক্তির একার না, এটা কি সমাজের সঙ্গে সম্পর্কিত। তেমনি এটা সামগ্রিকভাবে তোমার সমাজের ভালো মন্দের সঙ্গে সবকিছুর সঙ্গে সম্পর্কিত। এবং উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজনের মতো মানব মর্যাদার অবমাননাকার এক পদ্ধতি না হয়ে যায় না। অর্থাৎ মূলত মানব কল্যাণটা স্রেফ যদি উপলব্ধি না থাকে, তাহলে এটা মূলত একটা দান খয়রাত হয়। আর দান খয়রাতটা হইলে কি হয়, মানুষের মর্যাদার অমঙ্গল হয় বা অবমাননাকর হয়, অপমান করা হয়, যা আমাদের দেশ ও সমাজে হয়েছে। মানে যেটা আমাদের দেশে ও সমাজে অহরহ ঘটে, যে মূলত মানব কল্যাণ বলতে আমরা কি করি, দান ও করুণার বশবর্তী হয় কি করি, আমরা কিছু ভিক্ষা দিয়ে থাকি। এসবকে বাহবা দেওয়ার এবং এসব করে বাহবা কুড়ানোর লোকের অভাব নেই দেশে। অর্থাৎ আমরা জানি যে মসজিদে মানুষ দান করে, কে আগে দান করবে, মানে মানুষ স্বাভাবিকভাবে যে দান করে বা কাউকে দান করে কোনো গরিব মানুষকে, যেগুলো মানুষ থেকে সমাজের একটা প্রতিনিধিত্ব করার জন্য, সমাজ থেকে বাহবা কুড়ানোর জন্য, লোক দেখানোর জন্য। অর্থাৎ এজন্য বলছে যে এসবকে বাহবা দেওয়া এবং এসব করে বাহবা কুড়ানোর লোকেরও অভাব নেই দেশে। অর্থাৎ এগুলো করে মূলত তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মানব কল্যাণ না, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের বাহবা কুড়ানো বা সমাজের বাহবা কুড়ানো। এরপর দেখো আসল কথা, মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপুরুষ হতে পারে না। এহেন মানব কল্যাণের কুৎসিত ছবি দেখার জন্য দূর প্রান্তে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের আশেপাশে চারদিকে তাকালেই তা দেখা যায়। অর্থাৎ এই যে মানব কল্যাণ নামে মানব অপমানের যে কুৎসিত দৃশ্য, এই যে অবমাননাকার ছবি, এগুলো আমরা আশেপাশে তাকালেই অহরহ দেখতে পাই। অর্থাৎ আমাদের সমাজে আমরা এগুলো অহরহ দেখতে পাই, যে মূলত মানব কল্যাণের নামে মানব অপমান করা হয়, মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়, এগুলো আমরা কি করি, আমরা দেখতে পাই। আসলে লেখক বলছেন যে জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতি, অর্থাৎ মানুষের প্রতি সহানুভূতিশীল না হয়ে যে আমরা যে আমাদের সমাজে যে ভিক্ষা দান করার দেওয়া হয়, এটা আসলে মানব কল্যাণ না। বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানতম অন্তরায় হচ্ছে রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা, যা মানুষকে মেলায় না করে বিভক্তি। অর্থাৎ পরীক্ষা কিন্তু অনেক সময় প্রশ্ন আসছে, দেখা যায় যে মানব কল্যাণের মূল অন্তরায় কোনটা। অন্তরায় মানে হচ্ছে বাধা। আসলে মানব কল্যাণ করার জন্য আসলে বাধা কোনটা? মানব কল্যাণের অন্তরায় হচ্ছে কি, রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও জাতিগত চেতনা, যা মানুষকে মেলায় না করে বিভক্তি। অর্থাৎ আমরা মানব কল্যাণ অর্থে আমাদের সামগ্রিক অর্থে চিন্তা করতে হবে। কিন্তু আমরা কি করি, যে এই লোক অমুক রাষ্ট্রের, এই লোক অমুক দেশের, এ পাহাড়ি, এ হিন্দু, এ খ্রিস্টান সম্প্রদায়, এ বৌদ্ধ সম্প্রদায়, এই যে আমরা কি করি, আমরা বিভক্ত করে ফেলি, যে কারণে এটা মূলত আমাদের কি করে না, আমাদেরকে আর মেলায় না, আমাদের মানব কল্যাণ হয় না, আরো কি হয়, আমাদের এগুলা বিভক্তি করে, এগুলো আমাদেরকে একে অপরের থেকে দূরে সরিয়ে দেয়, যে কারণে আমাদের মানব কল্যাণ আর হচ্ছে না। বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না, করা যায় একমাত্র সমতা এবং সংযোগ সহযোগিতার পথে। অর্থাৎ মূলত কেউ যদি বিভক্ত করতে চায়, যে আমি এলাকার এমপি হলাম, সংসদ সদস্য হলাম, এখন আমি মানুষের কল্যাণ করতে চাই, এর মানে কে হিন্দু, এটা বাদ দিতে হবে, কি মুসলমান, অথবা আমি যদি হিন্দু সংসদ সদস্য হই তাহলে মুসলমানদেরকে দিতে হবে না, বাদ দিতে হবে, বাদ দিয়ে দেব। এই ধরনের যে মন মানসিকতা, এই ধরনের মন মানসিকতা দিয়ে কি করা যাবে না, মানব কল্যাণ করা যাবে না। এই জন্য আমাদের কি প্রয়োজন, করা যায় একমাত্র
সমতা এবং সংযোগ সহযোগিতার পথে আমাদের মানব কল্যাণ করা যায়। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল, অর্থাৎ মহৎ চিন্তা থাকতে হবে, মহৎ গুণ থাকতে হবে, মহানুভূত্ব থাকতে হবে, যেটার মধ্যে দিয়ে কি আমাদের মানব কল্যাণ করা যাবে। আচ্ছা, বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। দুঃখের বিষয়, সে উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। বিদ্যাপতি, চণ্ডীদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিককালে রবীন্দ্রনাথ, নজরুল সবাই তো মানবিক চেতনা এবং উদাত্ত কণ্ঠস্বর, বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি। আচ্ছা, এখানে লেখক বলছেন যে আমাদের বাংলাদেশের মহৎ প্রতিভাবানরা আমাদের যে মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকারী রেখে গেছেন, তার দুঃখের বিষয় হচ্ছে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। অর্থাৎ আমাদের যে দেশে বিভিন্ন মনীষী ছিলেন, বিভিন্ন মহৎ ব্যক্তিত্ব মানুষ ছিলেন, তারা যে আমরা যে তাদের উত্তরাধিকারী, আমাদের জন্য যে তারা শিক্ষার রেখে গেছেন, তারা যে আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন, তা আমরা কি করতে পারিনি, আসলে জীবনে প্রয়োগ করতে পারিনি। তারা কারা? তারা হচ্ছেন আমাদের যে এগুলো কিন্তু পরীক্ষা আসতে দেখা যায়। আসলে এই গল্পে এই যে কি বলে যে প্রতিভাবানদের কথা বলা হয়েছে, এরা কারা? এরা হচ্ছে আমাদের বিদ্যাপতি, চণ্ডীদাস এবং আধুনিককালে কে? রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল এবং হচ্ছে বঙ্কিমচন্দ্র। এরা হচ্ছেন আমাদের এই যে প্রতিভাবানরা, বাংলাদেশের মহৎ প্রতিভাবান ব্যক্তি, তারা হচ্ছেন, এরা আমাদের জন্য কিছু আদর্শ রেখে গেছেন, কিন্তু আমরা কি করতে পারিনি, এগুলো জীবনে প্রয়োগ করতে পারিনি। তারা হচ্ছেন কে? বিদ্যাপতি, চণ্ডীদাস, রবীন্দ্রনাথ, নজরুল এবং হচ্ছে বঙ্কিমচন্দ্র। এখানে দেখো বঙ্কিমচন্দ্রের একটা উক্তি, এই উক্তিটা পরীক্ষা আসতে দেখা যায় প্রায়, যে আমি অদম, তুমি অদম, তাই বলি আমি উত্তম হইবে না কেন। অর্থাৎ তুমি অদম, তোমার কিছু নেই, তুমি পারো না, তুমি অবুঝ নির্বোধ, এই জন্য কি আমি উত্তম হব না? এটা বলছে যে তোমার কিছু নেই, তুমি পারো না, তুমি জানো না, এই জন্য কি আমিও জানবো না? এটা তো হতে পারে না। এটা বলছে লেখক যে তুমি অদম, তাই বলি আমি উত্তম হইব না কেন। এই গভীর মূল্যবোধেরই উচ্চারণ, অর্থাৎ এটা দ্বারা একটা গভীর মূল্যবোধের উচ্চারণ ঘটেছে। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিম্নলিখিত উক্তিটি অবিস্মরণীয়। অর্থাৎ এই সম্পর্কে, মানব কল্যাণ সম্পর্কে রবীন্দ্রনাথ একটা উক্তি আছে যে রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। অর্থাৎ এটা রবীন্দ্রনাথের উক্তি, পরীক্ষা প্রায় আসতে দেখা যায় যে এই উক্তিটি কার। অর্থাৎ বাংলা যে ফার্স্ট পেপারে যে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে, এমসিকিউ অথবা কখয় আসতে পারে, তো এটা কি রবীন্দ্রনাথের একটা বিখ্যাত উক্তি। কবি এই উক্তিটি করেছিলেন তার হিবার্ট বক্তৃতামালায়। এবং এই উক্তিটা কোথায় করেন? একটা বক্তৃতা দিয়েছিলেন হিবার্ট বক্তৃতামালায়, সেখানে মূলত রবীন্দ্রনাথের এই উক্তিটি তিনি বলেছিলেন। অন্তর্জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই, তার মৌলিক সত্য পারস্পরিক সহযোগিতা, সংযোগ সহযোগিতা, কবিতাকে রিলেশনশিপ বলেছেন। অর্থাৎ আমরা মানুষের মধ্যে একে অপরের সাথে যে পারস্পরিক সম্পর্কটা দেখতে পাই, তাকে তো আমরা রিলেশনশিপ বলি। রিলেশনশিপ মানে কি? অর্থাৎ একে অপরের সাথে আমাদের যে সম্পর্ক, লেখক এখানে এটাই বলেছেন যে মূলত আমরা অন্তর্জগতের বাইরের জগৎকে আমরা অহরহ দেখতে পাই, আর মৌলিক সত্য পারস্পরিক সংযোগ সহযোগিতা, কবিতাকে কি বলেছেন? কবি মূলত এই যে পারস্পরের মধ্যে সংযোগ সহযোগিতা, সেটাকে কবি রিলেশনশিপ বলেছেন। সে সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা স্রেফ ভিক্ষা ও দেওয়া নেওয়ার সম্পর্কে পরিণত হয়। অর্থাৎ পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে মানব কল্যাণটা কখন ভিক্ষা বা দেয়া নেওয়ার সম্পর্কে পরিণত হয়? যখন সংযোগ বা সম্পর্কের অভাব ঘটে। অর্থাৎ তুমি একজনকে চিনো না বা জানো না, মূলত তাকে সহযোগিতার উদ্দেশ্যে না, তাকে তার করুণার বশবর্তী হয়, তুমি যদি তাকে না চেনা না জানা সত্ত্বেও, কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও তাকে যদি করুণার বশবর্তী হয়ে তাকে দান করো, এটা মূলত মানব কল্যাণ নয়, এটা আরো মানব কল্যাণের এটা আরো ভিক্ষায় পরিণত হয়, সেরে ভিক্ষা দেওয়া নেওয়ার সম্পর্কে পরিণত হয়। আচ্ছা, মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ জাগতিক মানব ধর্ম। অর্থাৎ মানব কল্যাণকে লেখক একটা মানব ধর্ম হিসেবে উল্লেখ করেছে। অর্থাৎ ধর্ম আমাদের যেভাবে একে অপরকে সহযোগিতা করতে শেখায়, সহযোগিতা এবং ধর্ম আমাদেরকে যেভাবে মূল্যবোধ শেখায়,
ঠিক তেমনি ভাবে এখানে মানব কল্যাণকে আর কি মানব ধর্মের সাথে তোমার তুলনা করেছেন। তাই এর সাথে মানব মর্যাদার তথা হিউম্যান ডিগনিটি সম্পর্ক অবিচ্ছেদ্য। অর্থাৎ যেটায় আমরা মানব কল্যাণ এবং মানব মর্যাদার সাথে একটা গভীর সম্পর্ক, কারণ মানব কল্যাণ দ্বারা যেন মানব মর্যাদা ক্ষুণ্ণ না হয়, অর্থাৎ মানব কল্যাণের দ্বারাও কি হবে, মানব মর্যাদা উন্নীত হবে, সাথে সাথে দেশ ও জাতীয় কি করবে, তোমার উন্নত হতে পারবে, ব্যক্তি স্বাবলম্বী হবে। অর্থাৎ তাই একসাথে মানব মর্যাদা এবং হিউম্যান ডিগনিটির অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ এটাকে আলাদা করা যায় না। মানব মর্যাদা এবং হিউম্যান ডিগনিটি বা মানব কল্যাণ এটাকে কি করা যায় না, আলাদা করা যায় না, এটা একই জিনিস। আজ পৃথিবীর দিকে তাকালে কি দেখতে পাই দুঃখ, অবহেলিত এবং বাস্তুহারা স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সে সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ এবং রিহেবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ। রেড ক্রস ইত্যাদি সেবাকর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না যে মানব কল্যাণ কথাটা ছেড়ে মানব অপমানে পরিণত হয়েছে? অর্থাৎ এখানে যেটা বলছে যে পৃথিবীতে আমরা দিন দিন দেখতে পাচ্ছি যে দুঃখ, অবহেলিত, বাস্তুহারা এবং স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তেমনিভাবে বৃদ্ধি পাচ্ছে যে কি রেড ক্রস এবং বিভিন্ন সেবাকর্মী সংস্থার সংখ্যা। অর্থাৎ রেড ক্রস এবং বিভিন্ন সেবাধর্মী সংস্থার সংখ্যা কি, যে একটা মানুষ বিপদে পড়ছে, তার ঘর পুড়ে গেছে, সে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, একদিনের জন্য 2 দিনের জন্য তাকে কিছু খাবার দেয়া, তাকে 100, 500, 200 টাকা দেয়া। অর্থাৎ এই যে একটা মানব তারা যে এটা আসলে তো মানব কল্যাণ হয় না, 100, 200 টাকা দেয়া বা মানুষকে দান খয়রাত করা, এটা তো আসলে সেবাকর্মী বা রেড ক্রস এগুলো করে থাকে। আসলে এটা তো আসলে প্রকৃত মানব কল্যাণ না। মানব কল্যাণটা যে মানব অপমানে পরিণত হয়েছে তার একটা প্রমাণ হচ্ছে এই যে রেড ক্রস এবং সেবাকর্মীর যে সংস্থার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এটা বৃদ্ধি পাওয়ার মাধ্যমে প্রমাণ হয় যে আসলে মানব কল্যাণটা মানব অপমানে পরিণত হয়েছে। মানুষের স্বাভাবিক অধিকার, তার মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠান ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না। অর্থাৎ মানুষের স্বাভাবিক অধিকার, মানব মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়। অর্থাৎ মানব কল্যাণ যদি এটা মানুষের মর্যাদা বৃদ্ধি না করে, এটা যদি মানুষের আরো আত্মস্বাবলম্বী হতে না করে, তাহলে এটা মূলত মানব কল্যাণ না, এটা মূলত হচ্ছে কি মানব অপমানে পরিণত হয়। এরপর দেখো যে অসীম ও অনন্ত সম্ভাবনার, আচ্ছা কি কালের বিবর্তনে আমরা এখন আর ট্রাইব বা গোষ্ঠীগত জীব নই, বৃহত্তর মানবতার অংশ। তাই গো অফ হিউম্যানিটিকে বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত কিংবা বিখণ্ডে দেখা বা নেওয়া যায় না। তেমনি নেওয়া যায় না কল্যাণ কর্মকেও খণ্ডিত করে। দেখতে মানুষ ও অন্য একটা প্রাণী মাত্র, কিন্তু ভেতরে মানুষের মধ্যে রয়েছে। আচ্ছা, এবার তো আমরা দেখিনি যে কালের বিবর্তনে আমরা একটা ট্রাইব বা গোষ্ঠীগত জীব, এটা আমরা হচ্ছে বৃহত্তর মানবতারই অংশ, আমাদেরকে খণ্ডিত করে বা আলাদা করে দেখার উপায় নেই। তাই আমাদেরকে গো অফ হিউম্যানিটিকে বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত বা খণ্ডিত আকারে দেখা বা নেওয়া যাবে না। তেমনি তার কল্যাণকেও খণ্ডিত করে দেখা যাবে না। দেখতে মানুষও অন্য একটি প্রাণী মাত্র, কিন্তু ভেতরে মানুষের মধ্যে রয়েছে এক অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ। সে সম্ভাবনার স্ফুটনের সুযোগ দেয় শ্রেষ্ঠতম মানব কল্যাণ। অর্থাৎ শ্রেষ্ঠতম মানব কল্যাণ হচ্ছে তোমার মানুষের মধ্যে যে অনন্ত অসীম সম্ভাবনার বীজ, সেটার স্ফুটনের সুযোগ দেয়া। এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসতে দেখা যায় আসলে শ্রেষ্ঠতম মানব কল্যাণ কি, আর এই লাইনের ব্যাখ্যা প্রায় পরীক্ষা আসতে দেখা যায় যে মূলত যে আচ্ছা
এই লাইনটা প্রায় আসে দেখা যায় যে দেখতে মানুষ ও অন্য একটা প্রাণী মাত্র, কিন্তু এর ভেতরে মানুষের মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা, অসীম অনন্ত সম্ভাবনার বীজ। অর্থাৎ মানুষের মধ্যে প্রচুর পরিমাণ মেধা রয়েছে, প্রতিভা রয়েছে। এই প্রতিভাকে যদি তোমার স্ফুটনের জন্য, এই প্রতিভা বিকাশের জন্য যদি সহায়তা করা হয়, তাহলে একটা মানুষ তার শিখরে পুষতে পারে, একটা মানুষ দক্ষ হতে পারে। সে দক্ষতা অর্জন করার পাশাপাশি সে নিজেকে উন্নত করতে পারে, এর সাথে সাথে তার জাতিকে উন্নত করতে পারে। এখানে এটাই বলছে যে এটাই হচ্ছে শ্রেষ্ঠতম মানব কল্যাণ, অর্থাৎ যেটা মানুষকে তার মেধা বা তার যে প্রতিভা, এখানে মূলত সম্ভাবনা বলতে বোঝানো হয়েছে তার প্রতিভাকে, অর্থাৎ তার প্রতিভা বিকাশের যে সহায়তা, এইটাই হচ্ছে তোমার শ্রেষ্ঠতম মানব কল্যাণ। অর্থাৎ এটার কথাই বলতে লেখক বলছেন যে এটাই তোমার শ্রেষ্ঠতম মানব কল্যাণ। অর্থাৎ এই লাইনটার ব্যাখ্যা কিন্তু প্রায় পরীক্ষা আসতে দেখা যায়। স্রেফ তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কোনো রকম অপমাননার পথে হতে পারে না এই মানব কল্যাণ। অর্থাৎ তুচ্ছ তাচ্ছল্যের মধ্যে দিয়ে এই যে তোমার মেধার বিকাশ অথবা প্রতিভার বিকাশ, প্রতিভার যে স্ফুরণ, প্রতিভার মাধ্যমে যে কিছু উন্নত সাধন করা, এটা আসলে অপমাননার মধ্যে দিয়ে হতে পারে না। ফলে তার দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয়, ইংরেজিতে যাকে বলে এক্সিস্টেন্সিয়ালিস্ট, তারই স্বীকৃতি দান। অর্থাৎ এই যে অস্তিত্ববাদের তোমার ইংরেজি প্রতিশব্দ যে এক্সিস্টেন্সিয়ালিস্ট, অর্থাৎ এটা কিন্তু প্রায় পরীক্ষা আসতে দেখা যায়। এবার মূল কথা, ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেন। বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে ভাওতাবাজি কিংবা চাটুকার বানানো যায় বা প্রতিষ্ঠা কর্মী করা যায় না মানব মর্যাদার আসনে। অর্থাৎ তুমি চাইলে কাউকে ভয় প্রদর্শন করে বা সামরিক শাসন দিয়ে মানুষকে চাটুকার বা ভাওতাবাজ বানানো যায়, কিন্তু কি করা যায় না? মানব মর্যাদার আসনে প্রতিষ্ঠা করা যায় না। সব কর্মের শুধু যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয়, তার থাকে সামাজিক পরিণতি, অর্থাৎ সোশিয়াল কনসিকুয়েন্স, অর্থাৎ যেটা অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ প্রত্যেকটা সমাজকর্মেরই থাকে সামাজিক পরিণতি, এবং এটা সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ এটা সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটা শুধু ব্যক্তিই জড়িত না। এটা এখানে বলছে, এই কথা বলছেন। এরপর দেখো যে আমাদের এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয়, বিশেষত যখন দৃষ্টি থাকে ঊর্ধ্ব দিকে তথা পরলোকের পানে। স্রেফ সদিচ্ছা দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না। সব ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা বরংবার নির্দেশ দিয়েছে মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো। এটা কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় যে মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, মানুষের সুখ দাও, মানুষকে সুখ শান্তি দান করো। এটা মূলত কাদের কথা, কাদের নির্দেশ? সব ধর্ম প্রবর্তকের নির্দেশ কি? যে মানুষের কল্যাণ করো, মানুষের ভালো করো। এগুলো কিন্তু পরীক্ষায় প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। অতএব এগুলা মনোযোগ দিয়ে পড়বা, তাহলে এগুলো মনে থাকবে। অর্থাৎ সকল ধর্মই আমাদের কি শিখায়? সকল ধর্ম আমাদের বা ধর্ম প্রবর্তকরা আমাদের শিখায় মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, মানুষের সহযোগিতা করো, মানুষের শান্তি দান করো। এমনকি তোমার সর্বজীবে হিতের কথা বলা হয়েছে। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এবং সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে, নতুন পদ্ধতিতে, যা হবে বৈজ্ঞানিক, রেশনাল এবং সুবুদ্ধি সুনিয়ন্ত্রিত। অর্থাৎ আমাদের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলা আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে সমাধান করতে হবে এবং রেশনাল অর্থাৎ জাতিগতভাবে সমাধান করতে হবে, সকলকে নিয়ে। অর্থাৎ বিভক্তি করার মাধ্যমে নয়, সকলকে নিয়ে, সকল জাতি বর্ণ সকলকে নিয়ে এবং সুবুদ্ধি নিয়ন্ত্রিতভাবে আমাদের এই সমস্যাগুলা সমাধান করতে হবে। সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তা মোকাবিলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তার সাথে। অর্থাৎ আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সমস্যা মোকাবেলা করতে হবে কিসের সাথে? একটা হচ্ছে সাহস, আর হচ্ছে বুদ্ধিমত্তার সাথে। এড়িয়ে গিয়ে কিংবা জোড়াতালি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। সমস্যার সমাধান অর্থাৎ জোড়াতালি দিয়ে আসলে কোনো কিছুই করা যায় না। তুমি কি চাইলে 5 তলা বিল্ডিং করতে পারবা জোড়াতালি দিয়ে? এটা পসিবল না। অর্থাৎ জোড়াতালি দিয়ে যেমন পৃথিবীতে কিছু হয় না, তেমনি ভাবে কোনো সমস্যার সমাধানও কি হয় না? জোড়াতালি দিয়ে সম্ভব নয়। এরপর দেখো আমাদের বিশ্বাস মুক্তবুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। একমাত্র মুক্তবুদ্ধির সাহায্যেই বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কার
সৃজনশীল মানবিক কর্ম করা সম্ভব। আচ্ছা, আবিষ্কারের অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে আমাদের যে মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে, অর্থাৎ আমাদের নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে, অর্থাৎ অন্যের প্রতি তোমার দান বা দীক্ষার প্রতি চেয়ে না থেকে বা অন্যের প্রতি নির্ভরশীল না হয়ে নিজে আত্মনির্ভরশীল হয়ে নিজের স্বাবলম্বনের মাধ্যমে মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে পৃথিবীতে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। একমাত্র মুক্ত বুদ্ধির বিচারের সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কার করা সম্ভব। তা করা হলে মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক। অর্থাৎ এই যে মুক্ত বুদ্ধির সহায়তায় যদি আমরা মানব কল্যাণ রচনা করতে পারি এবং বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কার যদি আমরা করতে পারি, তাহলে সেটাই হবে তোমার কি হবে আমাদের যে এই মানব কল্যাণটাই হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক। অর্থাৎ এটাই মূলত মানব মর্যাদার একটা সহায়ক পন্থা হিসেবে উঠে আসবে। আমাদের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে মানব কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। অর্থাৎ লেখক বিশ্বাস করেন যে মূলত মুক্ত বুদ্ধির সহায়তা এবং সুপরিকল্পিত পথে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। অর্থাৎ মুক্ত বুদ্ধির তো ব্যাখ্যা করছি আমরা এখানে আগে, যে একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কার সৃজনশীল মানবিক কর্ম করা সম্ভব। তাহলে আমাদের মানব কর্ম হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক। এটা মনে হয় 2 বার উঠছে না? আচ্ছা, এই হচ্ছে আমাদের গল্প। তোমাদের যদি কোনো প্রশ্ন, মন্তব্য বা কোনো ধরনের কমেন্টস থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবা। আর কে কোথা থেকে ক্লাসগুলো দেখছো সবাই সবার অবস্থান জানাও। এবং কারো যদি কোনো সমস্যা হয় বা কে কোন ক্লাস চাচ্ছ সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এখানে আমাদের আরো কিছু বিষয় আছে, শব্দার্থগুলা আমাদের শব্দার্থ থেকে প্রায় এমসিকিউ আসতে দেখা যায়। যে অনুগ্রহ বা অনুকূল্যে পেয়েছে এমন বা উপকৃত, অর্থাৎ যে ব্যক্তি অনুগ্রহটা পায়। মনীষা অর্থ বুদ্ধি, মনন প্রতিভা মেধা প্রজ্ঞা। এর হচ্ছে রেশনাল অর্থ বিচার বুদ্ধি সম্পন্ন বা যুক্তিগত। এর হচ্ছে মুক্ত বুদ্ধি অর্থাৎ সংকীর্ণ গ্রহণমুক্ত উদার মানসিকতা, অর্থাৎ যে তোমার বুদ্ধিটার মধ্যে সংকীর্ণতা নাই, গোলামিমুক্ত নেই, যার মধ্যে গোলামি ভাব নাই, এটাই হচ্ছে তোমার মুক্ত বুদ্ধি। বুঝতে পারছো? এখন দেখো আমাদের লেখক পরিস্থিতিটা আমরা একটু দেখে নিই। যে আচ্ছা, আমাদের পাঠ পরিচিতি পড়ে নিয়ে আমরা শুরুতে মূল ভাব বলেছিলাম, কিন্তু আমাদের পাঠ পরিচিতিটা ভালোভাবে পড়তে হবে। কারণ তোমরা জানো যে আমাদের গল্প বা কবিতা পড়ার শুরুতেই মূলত পাঠ পরিচিতিটা পড়ে নিতে হয় বা পাঠ পরিচিতিটা আমাদের ভালোভাবে পড়তে হবে। কারণ পাঠ পরিচিতি আমাদের ভালোভাবে জানা না থাকলে আমরা যে গল্পের যে মূল ভাব, গল্পের যে মূল কথা, গল্পের লেখক বা কবি কি বোঝাতে চেয়েছে এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা সৃজনশীল এমসিকিউ কোনোটা ভালোভাবে অ্যান্সার করতে পারবো না। অতএব আমরা পাঠ পরিস্থিতিটা একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখো, যে আবুল ফজলের মানব কল্যাণ প্রবন্ধটি 1972 খ্রিস্টাব্দে রচিত হয়। অতএব এটা কিন্তু পরীক্ষা আসার মতো, পরীক্ষা আসতে পারে। এরপর হচ্ছে এটি প্রথম মানবতন্ত্রের গ্রন্থে সংকলিত হয়। এটাও কিন্তু পরীক্ষা আসার মতো যে প্রথমে এটা মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয়। এই রচনায় লেখক মানব কল্যাণ ধারণার তাৎপর্য বিচারে সচেষ্ট হয়েছে। অর্থাৎ এই গল্পে লেখক মানব কল্যাণের যে ধারণাটা এইটার বিচার করে, অর্থাৎ প্রকৃত মানব কল্যাণ কোনটা এইটার মূলত বিচার বিবেচনা করেছেন। এইটা বিচার করার লেখক চেষ্টা করেছে। সাধারণভাবে অনেক দুস্থ মানুষকে করোনার বশবর্তী হয়ে দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করেন, কিন্তু লেখকের মতে এমন ধারণা খুবই সংকীর্ণ মনের পরিচয়ক। তার মতে মানব কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। অর্থাৎ আমরা যেটাকে মানব কল্যাণ বলি, লেখকের মতে এটা মানব কল্যাণ না। লেখকের মতে মানব কল্যাণ হচ্ছে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। আর এবং হচ্ছে এই কল্যাণের লক্ষ্য সকল প্রকার অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ আসনে মানুষের উত্তরণ ঘটানো। অর্থাৎ সকল অবমাননাকর অবস্থান থেকে একটা মানুষের উত্তরণ ঘটানোই হচ্ছে কি মানুষের সর্বোৎকৃষ্ট মানব কল্যাণ, বা সেটাকে মূলত লেখক মানব কল্যাণ বলেছে। লেখকের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায়
সুপরিকল্পিত পথে মানব কল্যাণ পৃথিবীতে রচনা করা সম্ভব। এই লাইন থেকে অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায় যে মূলত কিসের সহায়তায় মানব কল্যাণ রচনা করা সম্ভব? একটা হচ্ছে বিশ্বাস, মুক্ত বুদ্ধির সহায়তায় পরিকল্পনা মাফিক পথেই মানব কল্যাণ রচনা করা সম্ভব। এরপরে আমরা লেখক পরিচিতিটা একটু দেখে নিই, যে মূলত লেখক পরিচিতি থেকে আমাদের তেমন একটা প্রশ্ন আসে না, তারপর আমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে লেখক পরিচিতি থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। আমাদের এই জন্য মূলত আমাদের লেখক পরিচিতি আর আমাদের যে এমনিতে বোর্ড এক্সামে লেখক পরিচিতি থেকে যারা একদম পরিচিত কবি তাদের সম্পর্কে প্রায় আসতে দেখা যায়। তবে তেমন একটা মানে এই যে জন্মসাল মৃত্যুসাল এগুলো আসে না। তবে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কিছু কিছু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসে, যেমন রাজশাহী, চট্টগ্রাম। অতএব আমরা এখন থেকে পাঠ পরিস্থিতিটা ভালোভাবে সবগুলো পড়ে নেব। অতএব আমাদের কোনো পরীক্ষা তাহলে সমস্যা হবে না। পরীক্ষা যে আসবে না ব্যাপার তেমন না, অনেক পরীক্ষা আসতে দেখা যায়। সো আমরা লেখক পরিচিতিটা পড়ে নিই। আবুল ফজলের জন্ম 1903 খ্রিস্টাব্দে 1 জুলাই চট্টগ্রামের সাতকানিয়ায়। তার পিতার নাম ফজলুর রহমান। তিনি চট্টগ্রাম ও ঢাকায় তার শিক্ষা জীবন অতিবাহিত করেন। স্কুল শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। প্রায় 30 বছর কলেজে অধ্যাপনা করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তিনি এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং পর্যায়ে রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেন। সমাজ এবং সমকাল সচেতন সাহিত্যিক এবং প্রগতিবাদী বুদ্ধিজীবী হিসাবে তিনি সমাধিক খ্যাত। অর্থাৎ তিনি একজন বুদ্ধিজীবী এবং সাহিত্যিক হিসাবে সমাজে তার খ্যাতি আছে। ছাত্র জীবনে যুক্ত হন বুদ্ধির মুক্তির আন্দোলনে। এইটা থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায় যে কোন কবি বুদ্ধি মুক্তির আন্দোলনে যুক্ত ছিলেন? এটা হচ্ছেন কে? আমাদের আবুল ফজল। অন্যদের সঙ্গে প্রতিষ্ঠা করেন মুসলিম সাহিত্য সমাজ। কথাশিল্পী হিসেবে পরিচিতি অর্জন করলেও তিনি ছিলেন মূলত চিন্তাশীল প্রবন্ধী। তিনি কি ছিলেন? চিন্তাশীল প্রবন্ধী। তার প্রবন্ধে সাহিত্য, সংস্কৃতি, সমাজ, রাষ্ট্র সম্পর্কে গভীর স্বচ্ছ দৃষ্টির পরিচয় বিধৃত। আধুনিক সম্প্রসারণ, জীবনবোধ, স্বদেশ এবং সাহিত্যপ্রীতি, মানবতা, শুভবোধ তার সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য বিষয়। তার সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য বিষয় কি? পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে আধুনিক সাম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ, ঐতিহ্য, প্রীতি, মানববোধ, শুভবোধ তার সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য বিষয়। বিষয়টা মনে রাখবা। এরপর দেখো আমার একটু বাকি আছে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে উপন্যাস, রয়েছে কি চৌচির, রাঙা প্রভাত, এবং গল্প গ্রন্থ কি 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 রয়েছে আমাদের? মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা, প্রবন্ধ, সাহিত্য সাংস্কৃতিক সাধনা, সাহিত্য সংস্কৃতি, জীবন, সমাজ সাহিত্য, রাষ্ট্র, মানবতন্ত্র, 21 মানে মাথা নত না করা, দিনলিপি হচ্ছে কি কি রেখাচিত্র, দুর্দিনের দিনলিপি। সাহিত্য স্বীকৃতির জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। তিনি মূলত 1983 খ্রিস্টাব্দের 7 মে চট্টগ্রামে তার জীবন অবসান ঘটে। এই হচ্ছে তোমার মানব কল্যাণ গল্পটি। তোমাদের যদি কারো কোনো ব্যক্তিগত কমেন্টস বা মতামত কিছু থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা। এরপর হচ্ছে তোমরা এর পরবর্তীতে কোন ক্লাস চাচ্ছ এগুলো আমাদেরকে জানাতে পারো, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। পাশে থাকার মাধ্যমে আমাদের ক্লাসগুলো সহজেই পেতে পারো। সবার জন্য শুভকামনা। ইনোভেশনের জন্য সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।